আমরা নারী, আমরাই পারি নিজের সংসারটাকে সামলিয়ে রেখে নিজের উদ্যোগটাকে ধরে রাখতে। অনেক নারীরাই এই কুশি কাটার পণ্যের সাথে জড়িয়ে আছে। তারা ঘর এবং বাহিরে দুইটাই সামলিয়ে কুশি কাটার পণ্যকে তারা ব্যবসা হিসেবে রূপান্তরিত করেছে এবং কুশি কাটার পণ্যগুলো তারা বিদেশেও রপ্তানি করছে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সাফার কুশি পাঠশালা। আজকের এপিসোড মূলত একটা আপুর রিকোয়েস্টের। যারা কুশি কাটা কাজে একদম নতুন এবং প্রথম, তারা অনেক সময় কিভাবে কি সুতা নিতে হয়, সুতা কিভাবে জয়েন করতে হয়, কত সাইজের কাটা নিতে হয় এমন প্রশ্ন করে থাকেন। এমন সমস্যা অনেকেরই হয়ে থাকে। যারা প্রথম কাজ করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। মূলত আজকের পর্বতে থাকছে কিভাবে কুশি কাটার সুতা জয়েন করে কাজ করতে হয়। যদি কাজ করার মাঝপথে সুতাটা ফুরিয়ে যায় কিভাবে কাজ করবেন সেই পর্ব নিয়ে আজকের ভিডিওতে থাকছে। এখানে দেখুন আমি দুটো কালারের সুতা আমি একসাথে জয়েন করে নিলাম, এভাবে গিট দিয়ে নিলাম। তো গিটটা খুলে আমি আবার দেখিয়ে দিব কিভাবে জয়েন করতে হবে। তো একটা কালারের সুতা যখন ফুরিয়ে যাবে তখন এই সুতা কিভাবে জয়েন করবেন এবং অন্য সুতা অ্যাড করার ক্ষেত্রে বা অন্য কালারের সুতা অ্যাড করার ক্ষেত্রে কিভাবে জয়েন করতে হবে সেটাও আমি দেখিয়ে দিব। এ দেখুন দুটো সুতা একসাথে করে নিয়ে আমি এই যে এভাবে গিট দিয়ে নিলাম। এই যে দেখুন এভাবে গিট দিয়ে নিলাম। গিট দিয়ে এই সুতাটার কাজ করব। তো প্রথম দিকে আমি এই সুতাটার কাজ করে নিব এবং মাঝপথে যদি সুতাটা ফুরিয়ে যায় সেটাও দেখাবো কিভাবে করতে হবে। এবং এই সুতাটা অতিরিক্ত গিট দেওয়ার ফলে অতিরিক্ত সুতাটা থেকে যায়, সেই সুতাটা কিভাবে লক করবেন সেটাও আমি দেখিয়ে দিব। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিয়েছি। স্লিপ নোট করে নিয়ে চেইন করে নিব। এই যে স্লিপ নোট করে নিয়ে চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 8 চেইন করে নিলাম। 8 চেইন করে নিয়ে আমি এখানে রাউন্ড শেপে এই কাজটা করব। তো এটা রাউন্ড করে নিলাম। এই যে প্রথম যে চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিব। জয়েন করে নিয়ে এই কাজটা করে নিব। আপনারা যদি রাউন্ড শেপে না করে থাকেন অন্যভাবে যদি করেন অন্যভাবে করে নেবেন। আমি এটা রাউন্ড শেপ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো রাউন্ড করে নিলাম জয়েন করে। তো এখানে আমি 3টা চেইন নিয়ে নেব প্রথমে। তো 3টা চেইন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। তো একটা ডাবল কুশি দিয়ে দিলাম। আর এই যে দেখুন অতিরিক্ত একটা সুতা, এই একটা সুতা আমি একটা সুতার ভিতরে এভাবে দিয়ে ডাবল কুশিগুলো করে নিব, তাহলে আলাদা লক করা লাগবে না। এই যে দেখুন ডাবল কুশি করে নিচ্ছি আমি। এখানে আমি টোটাল 30টা ডাবল কুশি করে নিব। আর এই যে নিচে যে দুইটা সুতার মুখ দেখতে পাচ্ছেন এখানে আমি জয়েন করে নিয়েছিলাম যে সুতাটা, তো সেই সুতাটা। তো এখানে টোটাল 3টা সুতা একসাথে করে আমি এভাবে করে কাজ করব। এই যে এভাবে করে কাজ করতে পারেন, পরেও লক করে দিতে পারেন। তো আমি এভাবে করেই কাজ করব, তাহলে আলাদা করে আমার আর লক করা লাগবে না। এই যে দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটার ভিতরে আমি ডাবল কুশি করে নেব টোটাল 15টা। আপনাদের কাজ অনুযায়ী আপনারা এভাবে ডাবল কুশি করে নেবেন। তা আমি দেখানোর জন্য এখানে টোটাল 15টা ডাবল কুশি করে নিয়েছি। তো সম্পূর্ণ রাউন্ডটা আমি 15টা ডাবল কুশি দিয়ে করে নিব। এই যে দেখুন চাইলে আপনারা সম্পূর্ণ সুতাটা দিয়ে ডাবল কুশিগুলো করতে পারেন, আবার না চাইলেও করতে পারেন। তো এই যে অতিরিক্ত যে সুতাটা থেকে যাবে এটা যদি চান আপনারা ভিতর থেকে লক করে দিবেন তাহলে দিতে পারেন। আর আমি এ পর্যন্ত করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। এই যে দেখুন সম্পূর্ণটা আমি অফ ক্যামেরায় করে নিব। এই সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি। দেখুন রাউন্ডের ভিতরে টোটাল 15টা ডাবল কুশি করে নিয়েছি। তো প্রথমে যে 3টা চেইন করেছিলাম 3টা চেনের উপরের চেনে আমি জয়েন করব। এই যে প্রথমে 3টা চেইন করেছিলাম, উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এই যে জয়েন করে একটা রাউন্ড হয়ে গেল।
এখন নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আবারও 3টা চেন নিয়ে নিব। 3টা চেন নিয়ে এখন প্রত্যেকটা স্টিচের উপর আমি 2টা করে ডাবল কুশি দিব। এখানে 15টা ডাবল কুশি আছে। টোটাল আমি 30টা ডাবল কুশি করব এই যে দ্বিতীয় রাউন্ডে। তো প্রত্যেকটা স্টিচের উপরে কিন্তু 2টা করে ডাবল কুশি। এই রাউন্ডের কাজ করে নেব। এই যে দেখুন একটা স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিলাম। তারপরের স্টিচের উপরে এই যে নেক্সট স্টিচ যেটা নেক্সট স্টিচের উপরে 2টা ডাবল কুশি, আবার নেক্সট স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এই যে এখানে টোটাল 30টা ডাবল কুশি। আবারও তার পরবর্তী যে স্টিচ আছে সেই স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এই যে পরবর্তী স্টিচের উপরে 2টা ডাবল কুশি। একই স্টিচের উপরে আমি 2টা করে ডাবল কুশি দিয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করেছি। তো এই কুশি কাটা সম্পর্কে যদি আরো কোনো নতুন নতুন টিউটোরিয়াল দেখতে চান বা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি আপনাদের মাঝে টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করব। আবারও আমি একটা ডাবল কুশি দিয়ে নিয়েছি। আবারও একই স্টিচের উপরে একটা ডাবল কুশি। এভাবে করে আমি টোটাল 30টা ডাবল কুশি করে নিব এই রাউন্ডে। সাধারণত এই গোল রাউন্ডগুলো করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে কুশি কাটার টুপি বানানোর ক্ষেত্রে, আবার কুশি কাটার যে গোল ম্যাটগুলো টেবিল ম্যাটগুলো সেক্ষেত্রেও প্রয়োজন পড়ে। তো কিভাবে করতে হয় সেটি আমি অল্প একটু দেখিয়ে দিলাম। আমার চ্যানেলে টুপির ভিডিও এবং টেবিল ম্যাটের ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এই যে এভাবে করে সম্পূর্ণ কাজটা করতে হবে। একই স্টিচের উপরে কিন্তু আমি 2টা করে ডাবল কুশি দিচ্ছি। আবার নেক্সট স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এই যে নেক্সট স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এভাবে করে কাজটা কিন্তু করতে হবে। আমার চ্যানেলে আরো অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেওয়া আছেন। কুশি কাটার লেস, নামাজি টুপি, শীতের টুপি, কুশি কাটার সোয়েটার, মাফলার এবং অন্যান্য আরো নতুন নতুন ইউনিক ডিজাইনের দেওয়া আছে। এই যে দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি। এখন জয়েন করে নিব। এই যে 3টা চেন করেছিলাম, 3টা চেনের উপরে চেনে আমি জয়েন করে দিব। জয়েন করে তৃতীয় রাউন্ডের কাজ করে দেখিয়ে দিব। তো এভাবে পর্যায়ক্রমে রাউন্ডগুলো কাজ করে যেতে হয়। এই স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, নিয়ে আবারও 3টা চেন দিব। 3টা চেন দিয়ে পরবর্তী স্টিচের উপর আমি ডাবল কুশি করব। এখানে হবে এই রাউন্ডে হবে একটা স্টিচের উপরে একটা ডাবল কুশি এবং পরবর্তী স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এই যে এই স্টিচের উপরে 2টা ডাবল কুশি এবং প্রথম যে 3টা চেন করেছিলাম 3টা চেন সমান একটা ডাবল কুশি, তো সেই স্টিচটার উপরে একটা ডাবল কুশি দিলাম। তো এই যে দেখুন এই স্টিচটার উপরে আমি একটা ডাবল কুশি দিব, আর পরবর্তী যে স্টিচ সেই স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এখানে দেখুন সুতা শেষ হয়ে গিয়েছে। তো কিভাবে জয়েন করব আবারও দেখিয়ে দিচ্ছি আমি। তো আমি অন্য একটা কালার দিয়ে জয়েন করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। আপনাদের যে সুতা যেটা প্রয়োজন সেই সুতা দিয়ে জয়েন করবেন। আমি অন্য একটা সুতা দিয়ে জয়েন করে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন দুটো সুতা একসাথে করে এভাবে এই যে গিট দিয়ে নিতে হবে। তো দেখে নিয়েছেন, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গিট দিয়েছি। তো বারবার দেখতে পারেন যদি সমস্যা হয়।
এই যে দেখুন এখানে পরবর্তী স্টিচের উপর আমি দুইটা ডাবল কুশি দিব, মানে একটা স্টিচের উপর একটা ডাবল কুশি এবং পরবর্তী স্টিচের উপর আমি দুইটা ডাবল কুশি দিব। তো এই স্টিচের উপর আমি একটা ডাবল কুশি দিব, আগের স্টিচে আমি দুইটা ডাবল কুশি দিয়েছি একই স্টিচের উপরে। এই যে পরবর্তী স্টিচের উপরে আমি একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি দিব পরবর্তী স্টিচের উপরে। তো একই স্টিচের উপরে যে দেখুন দুইটা ডাবল কুশি দিচ্ছি এবং পরবর্তী স্টিচের উপরে একটা ডাবল কুশি। এই যে এভাবে করে এই রাউন্ডের কাজ করতে হবে, মানে প্রথম স্টিচে একটা ডাবল কুশি দিয়েছি, তারপরে স্টিচে দুইটা, তারপরে স্টিচে একটা, তারপরে স্টিচে দুইটা। এই যে দেখুন সুতা জয়েন করেছিলাম এখানে। তো এই সুতাটা আমি কিভাবে ব্যাক সাইড থেকে লক করব, যে দেখুন এই যে সুতার লুপগুলো আছে, এই লুপগুলোর ভিতর থেকে এই সুতাগুলো দিয়ে দিতে হয়, দিলে লক হয়ে যাবে, তাহলে সুতাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। তো দুটো সুতো আমি একসাথে দিব না, একটা আলাদা আলাদা করে লক করে দিব। এই যে এটাও আমি আলাদা করে দিব। তো সম্পূর্ণ সুতাটা দেওয়ার চেষ্টা করবেন, আর বাদ বাকি সুতাটুকু কেটে নেওয়ার কেটে দিবেন। এই যে এভাবে বাদ বাকি যতটুকু সুতা থাকবে কেটে দিবেন। আর এটা যদি সম্পূর্ণটা করে নেন তাহলে ভালো, আর না হলে কেটে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি করেছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। এখন অন্য একটা সুতা আমি দেখাবো যে আলাদা কিভাবে জয়েন করতে হয়। এটা তো দুটো কালার দিয়ে জয়েন করেছি, অনেক সময় দুটো কালারের সাথে এভাবে জয়েন না করে আলাদা জয়েন করতে হয়। তো কিভাবে এটা জয়েন করতে হয় সেটা আমি করে দেখাবো। এই যে এটা আগে থেকে আমি এই স্লিপ নোটটা আমি করে নিলাম, নিয়ে যে কোনো একটা জায়গা থেকে এই যে জয়েন করে দিলাম। জয়েন করে যে তিনটা চেন দিয়ে পরবর্তী কাজগুলো করে যেতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করেছি এই কাজগুলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।